নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। আজ আমরা আলোচনা করব মূলত জিকে কি করে পড়াশোনা করব। অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, আমার টেলিগ্রামে এসএমএস করেছেন যে দাদা জিকে কি করে পড়ব বুঝতে পারছি না, নতুন শুরু করছি, জিকে আমাদের আইডিয়া হচ্ছে না কোন পার্টটা বেশি করে পড়ব, কোন পার্টটা কম পড়ব। তাদের জন্য আজকের এই ভিডিও। যারা অনেকটাই এগিয়ে আছেন, যারা মোটামুটি ভালো জানেন, তারা হয়তো এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তো জিকে নিয়ে মূলত আলোচনা করব কি করে জিকে শুরু করবেন। প্রথমে বলে রাখি, জিকে যেই বেসিক আছে সেইগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। যেমন আপনি যদি রাজ্য সরকারের পরীক্ষার জন্য প্রিপারেশান নেন, অর্থাৎ রাজ্য সরকার কি আছে, কেপি আছে, ডাব্লিউবিপি, আর আছে আপনার পিএসসি, নর্মাল এই পরীক্ষাগুলোর জন্য আপনি যদি প্রিপারেশান নিন, তাহলে আপনার কিন্তু বেসিক জিনিস পড়লেই হয়ে যাবে, আপনার অ্যাডভান্স জিনিস না পড়লে হবে। অনেকে আছে কিন্তু টেক্সট বই ধরে ধরে, ইতিহাসের টেক্সট বই ধরে ধরে পড়ে, ওইগুলো মিসেলেনিয়াস বা ডাব্লিউবিসিএস যারা দেবে তাদের জন্য ঠিক আছে। কিন্তু আপনি যে এই পরীক্ষাগুলোর জন্য কোনো রকম টেক্সট বই একদম ধরে ধরে পড়ার কোনো প্রয়োজন নেই। এমনকি আপনার কেন্দ্র সরকারের পরীক্ষায় আরআরবির যেগুলো এএলপি টেকনিশিয়ান বা এনটিপিসি, এসএসসি, সিজিএল, এমটিএস, এইগুলোর জন্য কিন্তু আপনার টেক্সট বই ধরে ধরে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি নর্মাল জিকে বই কিনুন এবং জিকে বই পড়ুন, সেইগুলোতে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এবার জিকেটা কি করে শুরু করব, কোথার থেকে শুরু করব। জিকে পড়তে গেলেই দেখবেন ঘুম চলে আসে বা ভালো লাগছে না, মনে থাকছে না, এই ব্যাপারগুলো আসে। তো আমি এর আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি একটা রুটিন বানিয়ে দিয়েছিলাম। সেই রুটিনে দেখবেন জিকে যে আমি দিয়েছি, সকালের দিকে জিকে পড়তে বলেছিলাম আর রাতের দিকে। তাহলে একদিনে আমি যেভাবে পড়তাম সেটা আপনাদের বলছি, আপনাদের যদি ভালো লাগে অ্যাপ্লাই করবেন। আমার মনে হয়েছিল এটা সুবিধা। তো আপনারা এরকম করতে পারেন যে দুটো চ্যাপ্টার, হয় হিস্ট্রি, ধরে নিন হিস্ট্রি পড়ছেন, সাথে একটা টেকনোলজিক্যাল সাবজেক্ট, মানে হিস্ট্রির বিপরীত যেগুলো, ধরে নিন সায়েন্স নিয়ে নিলেন, সায়েন্স। অর্থাৎ সকালবেলা আপনি ইতিহাস পড়বেন, বিকেলবেলা সায়েন্স পড়বেন, মানে আপনার দুটো চ্যাপ্টার একসাথে কন্টিনিউ চলতে থাকবে। ইতিহাস শেষ হয়ে গেল, এই জায়গায় জিওগ্রাফি ধরবেন, সায়েন্স শেষ হয়ে গেল, এই জায়গায় আপনি কম্পিউটার ধরবেন বা কনস্টিটিউশন ধরবেন। দুটো চ্যাপ্টার কিছু কিছু জিকে মাথায় আসলে আপনি বলতেও পারবেন, পরীক্ষার হলে কিছু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি এক মাস ধরে পুরো হিস্ট্রি পড়েন, তাহলে কিন্তু আপনি শুধু ইতিহাসের কোশ্চেনগুলোই করতে পারবেন, বাকি কোশ্চেনগুলো করতে পারবেন না, এবং তার মাঝে যদি পরীক্ষা চলে আসে তখন আপনার অসুবিধা হয়ে যাবে। তো সকালে একটা চ্যাপ্টার পড়বেন, আর রাতের দিকে বা বিকেলের দিকে আপনার যখন সময়, সেই দিকে দুটো চ্যাপ্টার একসাথে আপনার কন্টিনিউ চলবে। এতে কিন্তু আপনার পড়াটা অনেকটা ভালো হবে। আর যদি সামনাসামনি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। এবার ধরে নিই যে কি পড়বো, আমি তো বললাম যে যেন কোনো রকম টেক্সট বই ধরে ধরে পড়ার দরকার নেই। তাহলে কি পড়বো, ডাব্লিউবিপি, কেপি, আর কি আছে, পিএসসি লিখে দিলাম। এর জন্য কিন্তু আমাদের কি পড়তে হবে, বেশি করে ইতিহাস, লিখছি না মুখেই বলে দিচ্ছি। এর জন্য কিন্তু আমাদের ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, আর হচ্ছে খেলাধুলো, আর্ট কালচার, আর হচ্ছে নর্মাল বেসিক সায়েন্স, একদম বেসিক সায়েন্স পড়বেন। আর হচ্ছে বিশ্ব সংগঠন যেগুলো আছে সেগুলো পড়তে হবে। আর আধুনিক ভারত এবং প্রাচীন ভারতের দুটো ইতিহাসই আপনার খুব ভালো করে মনে রাখতে হবে। তো আর কি আছে, আর আছে কনস্টিটিউশন, অবশ্যই মাস্ট কনস্টিটিউশন পড়তে হবে। এইগুলোই আপনি নর্মালি ঘুরিয়ে ফিরিয়ে পড়বেন, এইগুলোই ভালো আসবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়তে হবে। এইগুলো যখন পড়ে আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে, তখন আপনি কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য আর একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। যেমন অ্যাডভান্স সায়েন্স, যেমন আরআরবি যদি এবার বলি, যদি আপনি স্টেট গভর্নমেন্টের পড়েন তাহলে শুধু ওইগুলোই বারবার রিভিশন দিতে যান, তাহলে আপনার হয়ে যাবে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন আরআরবি, অর্থাৎ আরআরবির মধ্যে যেই পরীক্ষাগুলো হয়, এএলপি, টেকনিশিয়ান,
এনটিপিসি এইগুলো, বা এসএসসির মধ্যে কি আছে, সিজিএ, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, এইগুলো যদি আপনি দিতে যান তাহলে কিন্তু আপনার একটা অ্যাডভান্স লেভেলে পড়তে হবে। যেমন আপনি সায়েন্স পড়ছেন, বেসিক সায়েন্স পড়লে আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য হয়ে যাচ্ছে, কিন্তু কেন্দ্র সরকারের পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনাকে অ্যাডভান্স সায়েন্স পড়তে হবে, কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি। ফিজিক্সটা অ্যাডভান্স খুব না পড়লে হয়, কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি খুব অ্যাডভান্স, খুব ডিপলি পড়তে হবে। এই একটা সাবজেক্টের জন্যই আপনার হয়তো টেক্সট বুক ভালো করে পড়ার প্রয়োজন পড়তে পারে। কেন্দ্র সরকারে আপনি যদি নর্মাল বেসিক ইতিহাস ভূগোল পড়ে যান তাহলেই হবে, এক্সট্রা কোনো পড়তে হবে না। কেন্দ্র সরকারের চাকরির জন্য কিন্তু বললাম অ্যাডভান্স সায়েন্স আর অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো, আর আর্ট অ্যান্ড কালচার যেগুলো হয়, আর বিশ্ব সংগঠন আর ইকোনমিক্স, এই পাঁচটা জিনিস যদি আপনি ভালো করে পড়ে নেন আর বেসিক আপনার যদি ইতিহাস ভূগোল যেগুলো আছে সেগুলো ধারণা থাকে, তাহলে আপনি কেন্দ্র সরকারের জিকেও কিন্তু আপনার অসুবিধা হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স খুব অ্যাডভান্স, খুব ডিপলি সারা বিশ্বের যত জিনিস আছে সব আপনার খুব ভালো করে খুঁটে খুঁটে পড়তে হবে। ইকোনমিক্স খুব ভালো করে পড়তে হবে, কনস্টিটিউশন, বিশ্ব সংগঠন, এগুলো কিন্তু ভালো কথা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, রিসেন্ট কিছুদিন ধরে বিশেষত এসএসসির পরীক্ষার জন্য খুব আর্ট অ্যান্ড কালচার, কোন মানুষ কিসের সাথে জড়িত, জিআই ট্যাক্স, এইগুলো কিন্তু খুব বেশি আসছে। তো এইগুলো আপনি এইভাবে পড়বেন, দিনে একটা রুটিন করে নেবেন, আর সকালে একটা বিকেলে একটা এরকম সাবজেক্ট ধরে ধরে পড়বেন। আর প্রথমেই আপনি কিন্তু ভুল করবেন না ডাইরেক্ট অ্যাডভান্স সায়েন্স ভীষণ ডিপলি পড়া বা টেক্সট বই পড়ে খুব সময় নষ্ট হয়ে যাবে। আপনি যদি শুধু এই পরীক্ষাগুলো দেন, কোনো টেক্সট বই পড়ার দরকার নেই, সময় নষ্ট হয়ে যাবে। প্রথমে কিন্তু আপনার ওইটাই পড়তে হবে। অর্থাৎ আপনি টার্গেট রাখতে পারেন যে 6 মান্থে আমি যে স্টেট গভর্নমেন্টের যেই সাবজেক্টগুলো বললাম সেগুলো সব পড়ে নেব, তারপরের যেই 6 মান্থ সেগুলো আমি অ্যাডভান্স জিকে পড়বো। অর্থাৎ বেসিকটা তৈরি করতেই কিন্তু বেশি সময় লাগে। অনেকেই ভাবছেন হয়তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভান্স এইগুলো পড়তে অনেক সময় লাগবে, সেরকম কিছু না। আপনার বেসিকটা তৈরি করতেই সবচেয়ে বেশি সময় লাগবে। আর বেসিকটা একবার তৈরি হয়ে গেলে আপনি মোটামুটি পরীক্ষা ক্র্যাক করার মতো জায়গায় পৌঁছে যাবেন। আর স্টেট গভর্নমেন্টের জন্য তো একদম 100% জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আপনি অনেকটাই পৌঁছে যাবেন। আর তারপরে হয়তো আপনি 3 থেকে 4 মাস ভালো করে পড়লে এইটার যেইগুলো বললাম যে অ্যাডভান্স সায়েন্স বা কারেন্ট অ্যাফেয়ার্স বা যেগুলো বললাম সেইগুলো কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। তো এইগুলো পড়তে গেলে কোন বই পড়বো, সবচেয়ে বড় যে কোশ্চেনটা আছে, আর কোথা থেকে এইগুলো পাবো সেইটাই আজকে বলবো। প্রথমে হচ্ছে, যদি আপনি ইংলিশে পড়াশোনা করেন, ইংলিশে প্রচুর বই আছে, আমি জাস্ট 2 থেকে 3টে বইয়ের নাম বলবো, আপনারা ওইগুলো কিনে পড়া শুরু করুন। যে কোনো বই ইংরেজিতে, যদি একটা ভালো রাইটারের যে কোনো বই ভালো, আপনি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে পড়তে থাকুন, দেখবেন রেজাল্ট আসবে। তো ইংরেজির প্রথমেই বলবো লুসেন্ট, জেনারেল নলেজের যেটা লুসেন্ট আছে, জিকে দেখবেন লুসেন্ট। দ্বিতীয় কিরণ পাবলিকেশনের আছে, কিরণ পাবলিকেশনের দেখবেন প্রিভিয়াস ইয়ার আছে, কিরণ পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ার আছে, যেটা প্রিভিয়াস ইয়ারের মানে প্রতিটা কোশ্চেন সলভ করা আছে আর সাথে ডিটেলস লেখা আছে কিসে এটা কোথায় কিসের সাথে জড়িত। খুব ভালো বই এটা, কিন্তু খুব ভালো বই, স্টার মার্ক। এইটা আপনি পড়তে পারেন যদি কেন্দ্র সরকারের পরীক্ষার কথা বলছি, যদি স্পেশালি আপনি কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য প্রিপারেশান নেন, আর যদি ইংরেজি পড়তে আপনার অসুবিধা না হয়। 3 নম্বর আপনি পড়তে পারেন আরিহান্তের আছে, আরিহান্তের জিকে বই আছে। এই 3টের মধ্যে যে কোনো একটা আপনি, সবচেয়ে ভালো হবে যদি আপনি ইংরেজিতে পড়েন, এই বইটা কিনে নেবেন আর এই বইটা কিনে নেবেন। আপনি প্রথমে এই বইটাকে খুব ভালো করে পড়বেন, তারপরে এই বইটায় গিয়ে আপনি দেখবেন কতগুলো করে পারছেন। আপনার খুব ভালো স্ট্র্যাটেজিটা, খুব এইভাবে স্ট্র্যাটেজি নিলে আপনার খুব সুবিধা হবে। প্রথমে লুসেন্টের জিকে বইটা পড়লে যদি ঠিকঠাক আয়ত্ত করতে পারেন, আপনি সব পরীক্ষার জন্য এলিজিবল। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কোনো পরীক্ষায় আপনার সেরকমভাবে কিছুই আটকাবে না যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন। এবার চলে আসি বাংলায়। বাংলা বই কী কী পড়বেন? শুধু যদি আপনি চান যে বাংলা বই পড়ে
কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটোরই প্রিপারেশন নেব, তাহলে বেঙ্গলি বাংলা বই কী করে পড়বেন? বাংলার বই পড়তে গেলে আপনাকে তরুণ গোয়েল, তরুণ গোয়েলের জিকে বই আছে, এইটা পড়তে পারেন। 2 নাম্বার তুলসী পাবলিকেশন, তুলসী পাবলিকেশন। 3 নাম্বার হচ্ছে দেবেন দত্ত। এইটা আমার ফেভারিট, এইটা আমি পড়েছিলাম, এইটাও আমার ভালো লাগে। আমি এই বইটাই পড়েছিলাম বেশি, এইটা একটু মাঝে মাঝে দেখতাম। 4 নাম্বার লীলা রয় আছে, লীলা রয়ের জিকে বই আছে। এই কটা আপনি জিকে বই পড়তে পারেন। তবে এই কটা জিকে বইতে কিন্তু সব কটা বইতেই একটা জিনিস কিন্তু ভীষণ ঘাটতি আছে, সেটা হচ্ছে সায়েন্স। এই কটা জিকে বইতে বাকি সব মোটামুটি ঠিক আছে। আমি যেমন শুধু এই বইটা পড়েছিলাম, দেবেন দত্ত ইয়ারবুক, আর সাথে সায়েন্সটা আমি এক্সট্রাভাবে পড়েছিলাম। আপনাদের একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা বলে দিচ্ছি। লুসেন্টের একটা জেনারেল সায়েন্স বই আছে, লুসেন্টের একটা জেনারেল সায়েন্স বই আছে, ডেসক্রিপটিভ, ইংরাজি। যদি কেউ ইংরেজি পড়েন তাহলে কিন্তু এই লুসেন্টের এই জেনারেল সায়েন্স বইটা কিন্তু কিনতে পারেন। এবার চলে আসি বাংলায় কিন্তু এই বইটা আমি পড়েছিলাম আর এক্সট্রাভাবে সায়েন্স পড়েছিলাম, আমার কিন্তু আর কোনো বইয়ের প্রয়োজন হয়নি। তো আপনারাও এইটার থেকে যে কোনো একটা বই কিনে নেবেন। আমি রেফার করব এই বইটা আমি যদিও অল্প পড়েছি, কিন্তু এই বইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই বইটা অনেকটা ভলিউম, অনেকটা মোটা। তো এই বইটা যদি ভালো করে পড়তে পারেন, আশা করি সব পরীক্ষার জন্য এলিজেবল। কিন্তু এই যে কটা বই আপনি পড়বেন না কেন, সাথে সায়েন্স আপনাকে এক্সট্রাভাবে পড়তে হবে। সায়েন্সের জন্য কি করবেন? সহায়িকা বই কিনে নেবেন 9 and 10। যদি আপনি কেন্দ্র সরকারের বা এসএসসি আরআরবির যদি পরীক্ষা দিন, তাহলে কিন্তু আপনাকে সায়েন্স এক্সট্রাভাবে কিনতে হবে। আর যদি আপনি শুধু রাজ্য সরকারের পরীক্ষা দিন, যে কোনো রাজ্য সরকারের আপনি যদি বিশেষত পুলিশের পরীক্ষা দিন, এই বইটা কিনে নিন, শুধু এই বইটাই পড়ুন, আর কোনো এক্সট্রাভাবে আপনার সায়েন্স বা কিচ্ছু পড়তে হবে না। বা এই বইটাও কিনতে পারেন। এই বইটা শুনেছি ভালো, কিন্তু আমি সেইভাবে জানি না। তো এই বইটা আপনারা হয়তো আরও ভালো সিনিয়র কারোর কাছে যারা পড়েছে তাদের থেকে আইডিয়া নিলে ভালো হবে। তবে এই বইটা পড়লে কিন্তু আপনার কিন্তু রাজ্য সরকার যেমন পুলিশ বা এই পরীক্ষার জন্য কোনো প্রবলেম হবে না। লীলা রয় এই বইটাও ভালো, কিন্তু যদি কেন্দ্র সরকার এইগুলো পড়ে সাথে কেন্দ্র সরকারের জন্য আপনি 9 এবং 10 সহায়িকা যে বই আছে, সেই বইটা কিন্তু আপনি কিনে নেবেন। সেই সহায়িকা বইগুলো ভালো করে পড়বেন, তাহলে কিন্তু আপনার বাংলায় একদম আপনার কম্পিটিশনের জন্য আপনি তৈরি হয়ে যাবেন। অর্থাৎ একটা বই ভীষণ ভালো করে, অর্থাৎ আপনাকে মোটামুটি যদি 100টা কোশ্চেন করা হয়, যাতে আপনি কোনো কিছু না ভেবেই 70 থেকে 80টা কোশ্চেনের মতো অ্যান্সার দিয়ে দিতে পারেন একটা বই থেকে। এরকমভাবে যে কোনো একটা বইকে মুখস্থ করতে হবে, কোনো কিছু না ভেবে, কোনো অপশান ছাড়া ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারেন। এরকমভাবে যদি মুখস্থ করতে পারেন, সাথে যদি সায়েন্স আর যদি ভালো করে পড়েন, তাহলে কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটোই হয়ে যাবে। আগেই বলছি, জিকে কোনো আলাদা হয় না, কেন্দ্র সরকারের জিকে আলাদা, রাজ্য সরকারের জিকে আলাদা, শুধু কোশ্চেনের লেভেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে থাকে। তো যেটা সায়েন্সের কোশ্চেন দেখলেই আপনি বুঝতে পারবেন। আপনি আজকে হয়তো পরীক্ষা করে দেখবেন, একটা কেন্দ্র সরকারের রেলের পরীক্ষার সেট নেবেন আর একটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার সেট নেবেন, দুটোর মধ্যে দেখবেন যে কোশ্চেন করার যে ধরনটা, সেটাই কিন্তু পুরোটা আলাদা থাকে, আর সায়েন্সটা কিন্তু অনেকটাই কঠিন আসে। তো এই ছিল জিকের স্ট্র্যাটেজি। এছাড়া আপনি কি করে এক্সট্রা যে জিকেগুলো আছে সেইগুলো লোক কী করে পারে, এটা দেখে নিয়েছেন। এক্সট্রা যে জিজ্ঞাসা, এর সাথে সাথে আপনাকে কিন্তু প্রচুর মক টেস্ট দিতে হবে, এবং মক টেস্টে যে জিকেগুলো থাকবে, সেই জিকেগুলো কিন্তু আপনার অ্যানালাইসিস করতে হবে। মক টেস্ট কোথার থেকে দেবেন? মক টেস্ট এখন অনেক অ্যাপ আছে, কিন্তু তার মধ্যে টেক্সট বুক অ্যাপ আছে, ওইটাই চলে যাবেন। বাংলা, ইংরেজি, হিন্দি যেই ভাষায় হন, আপনি মক টেস্ট দিতে পারবেন টেক্সট বুকে, খুব ভালো এটা।
এছাড়া যারা হিন্দি বা ইংরেজিতে দিতে চান, প্ল্যাটফর্ম বলে আছে, প্ল্যাটফর্ম অ্যাপ আছে, সেটাই দিতে পারেন। 3 নাম্বার বাইজুস আছে। বাইজুসটা হয়তো খুব একটা ভালো হবে না, কারণ অনেক কস্টলি। তো আশা করব এইটা নিয়ে নেবেন, এইটা নিলে আপনাদের অনেকটা সুবিধা হবে। আর যদি ইংরেজি করতে চান, ইংরেজিতে সেট দিতে চান, আর যদি আপনি স্পেশালি শুধু রেলের জন্য পড়াশোনা করতে চান, তাহলে এই প্ল্যাটফর্ম এই অ্যাপটায় গিয়ে সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। এটা কিন্তু স্পেশালি আরআরবির জন্য, শুধু আরআরবির জন্য, এটা আরআরবি স্পেশালিস্ট, ঠিক আছে। এছাড়া জিকে আরও বই আছে, যেমন খান স্যারের বই আছে, আরও জিকে বই আছে, সেগুলো আপনি পারচেস করতে পারেন। কিন্তু আপনার প্রথমে যদি বাংলায়, আমি মূলত বাংলায় যারা পড়াশোনা করছে তাদের জন্য বলছি, আপনি ওই যেই 4টে বইয়ের নাম বললাম তার মধ্যে আমার মনে হয় না লীলা রয় বইটা খুব একটা ভালো হবে। বাকি যেই 3টে বইয়ের নাম বললাম সেই 3টে বই নিয়ে পড়া শুরু করুন। যে কোনো 2টো চ্যাপ্টার, যেটা বললাম সকালে একটা চ্যাপ্টারের 2-4 পাতা পড়লেন, 5 পাতা পড়লেন, বিকালে একটা চ্যাপ্টার, এইভাবে আপনার টার্গেট রাখবেন যে আমি 6 দিনে, প্রথম 6 দিনে আমি এই 2টো চ্যাপ্টার শেষ করে দেব। তারপরে 6 দিনে এইভাবে বলতে করতে করতে একটা বই শেষ করবেন। এবার বইটাকে আপনি অনেকবার রিভিশন দেবেন, মিনিমাম 10 থেকে 12 বার রিভিশন দেওয়ার পরে কিন্তু আপনি দেখবেন জিকে বলার পরেই আপনার অপশান লাগছে না, ডাইরেক্ট বলে দিতে পারছেন। রাখবেন আপনি যেই জিকেটা বাড়িতে বসে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে, অর্থাৎ আপনার অপশানের প্রয়োজন হবে না, সেই জিকেটাই কিন্তু আপনার ভুল হওয়ার চান্স সবচেয়ে কম। আর যেটা অপশান লাগবে সেটা কিন্তু পরীক্ষার হলে আপনার ভুল হওয়ার চান্স আছে। তো জিকেটা এমনভাবে মুখস্থ করতে হবে যাতে অপশান ছাড়াই আপনি ডাইরেক্ট বলতে পারেন। তো আশা রাখবো একটু হলেও হেল্প হয়েছে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর এই বইগুলো কিনে নেবেন। আর বইয়ের প্রতিটা চ্যাপ্টার অর্থাৎ প্রতিটা পেজই ইম্পর্টেন্ট, এমন না যে ছেড়ে ছেড়ে পড়বো। আর যার এই ধারণা আছে যে দাদা এই 2টো বই পড়বো তাহলে কি রেলের জন্য হয়ে যাবে, এটা কিন্তু নয়। তোমরা একটু একটু করে পড়তে থাকো, তাহলে নিজেরাই বুঝতে পারবে যে তার বাইরেও অনেক কিছু এক্সট্রাভাবে পড়তে হয়। যেমন ওই মক টেস্ট দিলে তার যেই জিকেগুলো আছে সেগুলো হয়তো বইয়ে থাকবে না, ওইভাবে মক টেস্ট দিয়ে আপনার দিতে অনেক দিন পরে গিয়ে অনেকগুলো এক্সট্রা জিকে জমা হয়ে যাবে, যেইগুলোই আপনার পরীক্ষার হলে কাজে লাগবে। সবাই এইভাবে প্র্যাকটিস করে, সবাই এইভাবেই চাকরি পাচ্ছে। তো সিম্পল মেথড রাখুন, খুব একটা নিজেকে জটিলতার মধ্যে নিয়ে আসবেন না। আশা রাখবো পরীক্ষার হলে আপনার ভালো পারফরমেন্স হবে। তো চেষ্টা করতে থাকুন, অবশ্যই 2 মাস বা 3 মাস পরে গিয়ে দেখবেন ভালো হবে। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।